একসঙ্গে ভোটে লড়া, আসন সমঝোতা করা এক জিনিস, রাজনৈতিক সৌজন্য বজায় রাখা অন্তত আপনাদের মতন রাজ্য স্তরের নেতাদের উচিত ছিল, যেটা আপনারা পালন করতে পারলেন না। অত্যন্ত দুর্ভাগ্যজনক। কংগ্রেস রাহু না কংগ্রেস কেতু না কংগ্রেস সূর্য, এটা 2026 সালের যখন নির্বাচনের রেজাল্ট বেরোবে আর আপনাদের নির্বাচনেরও রেজাল্ট একই সঙ্গে বেরোবে, একই লিস্টে, আপনারা একটু কম্পেয়ার করে মিলিয়ে নেবেন। জাতীয় কংগ্রেস একা লড়তে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচন। মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি বহুবার একটা কথা বলেন বা এই উক্তি করেন, এবং যেটা খুব যথার্থ, যে রাজনীতি সম্ভাবনার শিল্প। জেলা নেতৃত্ব চেয়েছিল, বুথ কর্মীরা চেয়েছিল, বুথের নেতৃত্ব চেয়েছিল যে কংগ্রেসের পতাকা নিয়ে এবার আমরা একা হাঁটব। আমি মনে করি না কোনো রাজনৈতিক দল যদি একা চলতে চায়, একা লড়াই করতে চায়, তার মধ্যে কোনো অপরাধ আছে। নানা রকমের ন্যারেটিভ, নানা রকমের সংবাদ মাধ্যম করে চলেছেন। এরকম কংগ্রেসের নেতৃত্বের মধ্যে বিভেদ, সেগুলো তুলে ধরার চেষ্টা হচ্ছে খুব কায়দা করে। নানা রকমের হেডলাইন্স প্রিন্ট মিডিয়া করছেন যাতে কারোর ওপরে দায়টা দেওয়া যায়। এখানে দায়ের কোনো ব্যাপার নেই। কংগ্রেস নেতাকর্মীরা চেয়েছিলেন এবং সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন তারা একত্রিত হয়ে মাননীয় মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, কেসি বেণুগোপালজি, গুলাম আহমেদ মীরের সামনে সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত ঘোষিত হয়েছে। আমি একটা কথা একটু আগে একটা বৈদ্যুতিন মাধ্যমের কাছে শুনলাম যে আলিমুদ্দিন স্ট্রিটে নাকি গতকাল কোনো বৈঠক হয়েছে, হতেই পারে নির্বাচন বিভিন্ন দলের সঙ্গে, সেখানে নাকি বলা হয়েছে যে কংগ্রেস একটা রাহু। দেখুন, অসংসদীয় ভাষা আপনারা ব্যবহার করতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা কিন্তু বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা 2016 সালে করেছি, এবং সেই আসন সমঝোতার পরে কাউন্টিংয়ের দিন মোহাম্মদ সেলিমকে বলতে শুনেছি যে সিপিএম কংগ্রেসকে ভোট দিল, কংগ্রেস সিপিএমকে দিল না। মানে কাউন্টিং স্টেশনই মনোবল ভেঙে দাও জোট কর্মীদের, এই মানসিকতা আমরা দেখেছি। আমরা মোহাম্মদ সেলিমকে বলতে শুনেছি শুভঙ্কর সরকার তৃণমূলের প্রতি দুর্বল। এই কথাটা আবার তাদের আরেকজন যুব নেতাকে বলতে শুনেছি যে এখন সিপিএম খারাপ, যখন তামান্না খাতুনের বাবা কংগ্রেস প্রার্থীর হয়ে কালীগঞ্জে কাজ করলো তখন খুব ভালো ছিল। আমি আবার প্রশ্ন তুলছি সেই যুব নেতাকে, তামান্না খাতুন আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তামান্না খাতুনের পোস্টমর্টম বলুন আর মাটি দেওয়ার সময় বলুন, বা 1 মাস আগেও তামান্না খাতুনের মা যখন চিকিৎসাধীন ছিলেন মৌলালী যুব কেন্দ্রের পাশে একটি চিকিৎসালয়, আমি কোনো আপনাদের দলের বামফ্রন্টের কোনো সিনিয়র লিডার, মাঝারি লিডার, নিচের স্তরের লিডার কাউকে দেখিনি, কিন্তু সেখানে শুভঙ্কর সরকার দাঁড়িয়েছিল। তার তৃণমূল বিরোধিতা ট্যাগলাইন যদি তামান্না খাতুন হয় তাহলে খুব ভালো কথা, অসুবিধা নেই। তারপরে আবার বললেন মোহাম্মদ সেলিম কংগ্রেস সদর্থক কোনো পদক্ষেপ নিচ্ছে না, বোধহয় তৃণমূলের সঙ্গে একটা বোঝাপড়া হয়েছে, তৃণমূলকে ফিলার্স পাঠানো হয়েছে। সেটাও খুব ভালো কথা, আমরা শুনে নিয়েছি। আমরা খুব মার্জিতভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি তার উত্তর দিয়েছেন যে গণতান্ত্রিক পরিসরে প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, সেলিম সাহেবেরও বাক স্বাধীনতা আছে, ওনার যুবনেতারও বাক স্বাধীনতা আছে। রবীন্দ্র মহাশয় কোনো একটি বৈদ্যুতিন চ্যানেলে 2 দিন আগে বললেন হ্যাঁ কংগ্রেসের চালচলন আমরা নজর রাখছি, এই জাতীয় একটা কথা বললেন। নজর রাখুন আমাদের ওপরে। জাতীয় কংগ্রেস 150 বছরের দল, এখনো প্রায় 100 সাংসদ রয়েছে লোকসভায়, আমাদের উপরে নজর তো আপনাদের রাখতেই হবে, তাতেও কোনো আপত্তি নেই। কলকাতার জেলা সম্পাদক কল্লোল মজুমদার বললেন বোধহয় টাকার বিনিময়ে টিকিট বিক্রি করতে চায় বলে সিপিএম এর সঙ্গে বা বামফ্রন্টের সঙ্গে কংগ্রেস জোট করলো না, তাতেও কোনো আপত্তি নেই। আরো কত নিচে নামতে পারেন, কোনো আপত্তি নেই। এরপরে আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য কংগ্রেস একা লড়ছে। আরে ভাই, কংগ্রেস একটা আলাদা স্বতন্ত্র রাজনৈতিক শক্তি, এটা আপনারা তো অস্বীকার করতে পারেন না। আপনারা আসন সমঝোতা করতে চেয়েছিলেন, বিভিন্নভাবে বার্তা দিচ্ছিলেন। আরে বার্তাটা তো সংসদীয় ভাষায় হবে। আপনি বলবেন, আপনার দলের লোকেরা বলবে বিকাশবাবু যে কংগ্রেস টিকিট বিক্রি করতে চায় বলে একা লড়াই করছে। আপনারা বলবেন তৃণমূলের প্রতি দুর্বল শুভঙ্কর সরকার, তাতে কি পরিবেশ তৈরি হয় আসন সমঝোতার? আপনাদের যুবনেতা বলছে, আপনাদের এক যুবনেতা বলছে
যে তামান্না খাতুনের বাবা প্রাণ দিয়েছিলেন কংগ্রেস প্রার্থীর জন্যে। আসন সমঝোতা হলে কোথাও কংগ্রেসের কর্মী প্রাণ দিয়েছে, কখনো তামান্নার বাবা প্রাণ দিয়েছে, তামান্নার মৃত্যু হয়েছে, তামান্নার পরিবার অত্যাচারিত হয়েছে, এটাই তো স্বাভাবিক, এটা তো হওয়ার কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের মানে বোঝেন না। একটা পলিটিক্যাল গ্যাংয়ের নেত্রী, তা উনি বিরোধী কর্মীদের খুন করবেন, ওনাদের বিজয় মিছিল থেকে গুলি চলবে, তামান্না মারা যাবে, এই বাংলায় তো মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দিয়েছেন। এর সঙ্গে কংগ্রেস কোথায় সম্পৃক্ত, কিভাবে সম্পৃক্ত, কোথায় দেখলেন কংগ্রেসের কাছে বার্তা পাঠানো হয়েছে সেলিম সাহেব? আর যুব নেতাকে বলি, কয়েকদিন আগে বলছিল তামান্না প্রাণ দিল, তার বাবা অত্যাচারিত হলো, তার পরিবার অত্যাচারিত হলো। ভাই, তামান্না খাতুনের পোস্টমর্টম থেকে মাটি দেওয়া শুভঙ্কর সরকার ছিল, বামফ্রন্টের কোনো নেতাকে দেখিনি। এইভাবে যদি আক্রমণ করেন, তারপর আপনাদের কলকাতার জেলা সম্পাদক বলছে শুভঙ্কর সরকার টাকার বিনিময়ে টিকিট বিক্রি করবে। খুব সুন্দর আবহাওয়া আসন সমঝোতার। আমি এবার বলছি, আমি অন এয়ার ব্যক্তিগত স্তরে বলছি, এটা আমার পার্সোনাল সমাজ মাধ্যমের পোস্ট, তার থেকে বলছি, আমি সমর্থক ছিলাম জোটের, কিন্তু এই ভাষা যাদের সঙ্গে আমি আগামী দিনে আসন সমঝোতা করতে যাব বা বিগত দিনে করে এসছি, যাদের সঙ্গে আমি মনে করেছি আমি খুব কমফোর্টেবল, তাদের মুখের ভাষা যদি এই হয়, তারা যদি হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করতে চলে যায়, যে হুমায়ুন কবির শুধু কংগ্রেস দলকে আক্রমণ করেননি, মাননীয় অধীর রঞ্জন চৌধুরীকেও আক্রমণ করেছেন। আপনার দলের নেতারা শুভঙ্কর সরকার টাকার বিনিময়ে টিকিট বিক্রি করবেন সেই ভাষায় আক্রমণ করেছেন, তাহলে আসন সমঝোতার কোনো প্রশ্ন নেই। আর হ্যাঁ, রাজনীতি সম্ভাবনার শিল্প, সব কিছু সম্ভাবনাই থাকে, এটা মেনে নিতে হয়। তা আপনারা গতকালকের মিটিংয়ে আলিমুদ্দিনে বলেছেন কংগ্রেস নাকি রাহু, তা রাহু মুক্ত কারা হলো এটা বাংলার মানুষ বুঝিয়ে দেবে 2026-এ। আমি কারুর বিরুদ্ধে কোনো অসংসদীয় কথা বলবো না, আমি কারুর বিরুদ্ধে এমন কোনো ভাষা ব্যবহার করব না যাতে রাজনৈতিক রুচিটা আরো নেমে যায়। আমি এই ধরনের কোনো কথা বলবো না, শুধু একটা কথাই বলবো, একসঙ্গে ভোটে লড়া, আসন সমঝোতা করা এক জিনিস, রাজনৈতিক সৌজন্য বজায় রাখা অন্তত আপনাদের মতন রাজ্য স্তরের নেতাদের উচিত ছিল, যেটা আপনারা পালন করতে পারলেন না। অত্যন্ত দুর্ভাগ্যজনক। কংগ্রেস রাহু না কংগ্রেস কেতু না কংগ্রেস সূর্য, এটা 2026 সালের যখন নির্বাচনের রেজাল্ট বেরোবে, আর আপনাদের নির্বাচনেরও রেজাল্ট একই সঙ্গে বেরোবে, একই লিস্টে, আপনারা একটু কম্পেয়ার করে মিলিয়ে নেবেন। তারপরে বিচার হবে কে টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছে, কে তৃণমূলকে ফিলার্স পাঠিয়েছে, কে তৃণমূলী গুন্ডাদের সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে। সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, মোহাম্মদ সেলিম সাহেব, কথা দিলাম।